এই কথোপকথন যখন হয়েছিল তখন ওই আশ্রমের দায়িত্বে ছিলেন আমার হৃদয় চৈতন্য প্রভু। হৃদয় চৈতন্য প্রভু বলে উঠলেন যে সন্দুখী, আশ্রয় দাও বললে তো দিয়ে দেব, অমন আমি বাবাজি নই। তবে শোন, তুই ফিরে যা। গুরুদেব, হে আপনি কি বলছেন? আমি কত দূর পথ অতিক্রম করে আজ আমি আপনার চরণে পৌঁছেছি। আমায় কৃপা করুন গুরুদেব, কৃপা করো, আমার উপর দয়া করো। আজ হৃদয় চৈতন্য প্রভু ভাবছে যে এই হলো ভক্ত, ভগবানের চরণ পাওয়ার জন্য এমন আকুতি মিনতি করেছে। তবে সন্দুখী, আর তোকে তো এমনি এমনি রাখতে পারবো না, আরে তোকে যে কাজ করতে হবে। গুরুদেব, আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব। তবে শোন, আজ থেকে তোর কাজ হলো তুলসী বাগানে জল দেওয়া। তবে মনে রাখবি, ওই বাগানের একটাও বৃক্ষ যেন জল বিনে না মারা যায়, বুঝেছিস? আর ওই দেখ, ওখানে কলসি রয়েছে, ওই কলসি নিয়ে প্রত্যেকদিন প্রভাতে গঙ্গায় যাবে। গঙ্গায় স্নান সেরে এসে ওই বাগানে জল দিই। এদিকে দুঃখী মনের আনন্দে গুরুদেবকে প্রণাম জানিয়ে মাথায় কলসি নিয়ে চলেছে গঙ্গার ঘাটে। প্রত্যহ প্রভাতে গঙ্গার ঘাটে যায়, স্নান সেরে গঙ্গা জল তুলসী বাগানে দেয়। দেখা গেল কিছুদিন পর ওই কলসির ঘষায় দুঃখীর মাথায় ঘা হয়ে গিয়েছে। হবে না কেন? ওইটুকু একটা ছেলে যে নিজের ক্ষমতার বাইরে কাজ করছে, তা ঘা হবে না তো আর কি হবে? ঘাটা আরো বড় আকার ধারণ করছে, কিন্তু জল দেওয়া বন্ধ করেন। কেননা যদির পিতার যদি মান চলে যায়, তাই জল দেওয়া বন্ধ করেন। দেখতে দেখতে দিন যায়, ওই ঘাটা বড় আকার ধারণ করে তার মধ্যে পুঁজ রক্ত হয়ে তার মধ্যে পোকা জন্মে গিয়েছে। যখন পোকায় দংশন করেছে, চিৎকার করে বলছে,
পারছি না, সর্বদাই গুরু চরণ স্মরণ করছি। কি বলছি? গুরু গো তোমার চরণ ছাড়া আমি কিছু আহি জানি। গুরু গো তোমার চরণে ছাড়া আর কিছু নহি জানে গো। তোমার চরণ ছাড়া আর কিছু নাহি জানি। গুরু গো তোমার আর পারছি না গুরুদেব, চরণে ছাড়া আমায় রক্ষা করো আর কিছু নহি জানি গো। যত দূরে নিজ হাতে কাছে টেনে নিও আর কিছু নহি জানি। চরণে ছাড়া পারছি না। আর কিছু রক্ষা করো গুরুদেব, রক্ষা করো। জানি। যখনই পোকায় দংশন করেছে গুরুদেব বলে চিৎকার করে ডাকছে গুরুদেব, গুরুদেব এমন ভক্তি কৃষ্ণ সেবায় যদি না থাকে তবে কি কৃষ্ণ সেবার যোগ্য হওয়া যায়? চাই না? বলুন তো
পুজ রক্ত হয়ে তার মধ্যে আবার পোকা জন্মে যায়, সে মানুষ কি আর বাঁচতে পারে? সে তো মারা যাবে। আজ ওইটুকু ছেলে দুঃখী ভাবছে, আমার যদি মৃত্যু হয় তবে আমার পিতা গর্ব করে বলতে পারবে যে আমার ছেলেটা কৃষ্ণ সেবা করতে করতে মারা গিয়েছে। ভেবে দেখো কতটা অনুরাগ, কতটা ভক্তি কৃষ্ণ প্রেমে। দুঃখী ভাবছি যে এই যে পোচ রক্ত হয়ে গিয়ে পোকা জন্মেছে, যদি গুরুদেব জানতে পারে তবে হয়তো আমাকে আশ্রমে আর থাকতে দেবে না। কি করলে? একটি উত্তরীয় নিয়ে মাথায় পাগড়ি বেঁধেছে। আজ পাগড়ি বেঁধেছে, আর যেই দিন পাগড়ি বেঁধেছে গুরুদেবের চোখে পড়ে গিয়েছে। যেই না গুরুদেবের চোখে পড়ে গিয়েছে তিনি ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, দুঃখী, এই দুঃখী, দুঃখী। গুরুদেব আমায় ডাকলেন? শোন, আগে তুই আমায় উত্তর দে, তুই কৃষ্ণ সেবা করতে এসেছিস তো বল? হ্যাঁ গুরুদেব। তুই কৃষ্ণ সেবা করতে এসে তুই আরামে করে কৃষ্ণ সেবা করতে চাস? তবে শুনে যা, কৃষ্ণ সেবায় যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা পাবি, তত কৃষ্ণের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা জাগবে। আগে তুই উত্তর দে। আমি তোকে পাগড়ি বাঁধতে বলেছি, বল আগে উত্তর দে। না না গুরুদেব, হ্যাঁ আমি তো এমনি বেঁধেছি, থাকুন। আবার মুখের ওপর কথা বলছিস? তবে রে, গুরুদেব তিনি ক্রোধান্বিত হয়ে কি করলেন, দুঃখের মাথা থেকে পাগড়িটা টেনে খুলে দিয়েছে। আর যেই না খুলে দিয়েছে মাথা থেকে ঝরঝর করে পোকা ঝরে পড়ছে। সেই দৃশ্য দেখে গুরুদেব চমকে উঠলেন। দুঃখী, হে তোর কি হয়েছে? দুঃখী, তোর মাথা থেকে যে পোকা পড়েছে। দুঃখী, তোর এমন অবস্থার কথা তো তুই আমাকে জানাতে পারবিস না? না, তোকে আজ থেকে আর কোনো কাজ করতে হবে না। দুঃখী, তুই আজ থেকে শুয়ে থাকবি। লোকে দেখলে বলবে কি, যে ছেলেটাকে খাটিয়ে খাটিয়ে এমন অবস্থা করে দিয়েছে। তুই তো তোর এমন অবস্থার কথা একটিবার আমাকে জানাতে পারবিস। দুঃখী বলে উঠলে, গুরুদেব আমি যদি আমার এই অবস্থার কথা আমি আপনাকে বলতাম, হয়তো আপনি আমাকে শুয়ে থাকতে বলতেন। কিন্তু গুরুদেব এমন সাধের মানব জনম, এমন দুর্লভ মানব জনম পেয়ে আমি যদি শুয়ে কাটিয়ে দিতাম তবে তো আমার মানব জনম
বিফল হয়ে যাবে আমার মানবে জন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বিফলে যাবে আমার মানব জন বিফলে যাবে আমার মানবী জন বিফলে যাবে আমি কোনো কাজে লাগতাম না গো আমার মানবে জন বিফলে যাবে গুরুদেব আমি যদি শুয়ে কাটিয়ে দিতাম তবে তো আমার মানব জন্য বৃথাই চলে যেত আজ হৃদয় চৈতন্য প্রভু বলে উঠলেন ওরে দুঃখী ওরে চলে আয় এবার যদি আমি তোকে দীক্ষা না দিই তবে এই বৈষ্ণব সমাজে আমার নিন্দার ঝড় বইবে আজ হৃদয় চৈতন্য প্রভু দুঃখের কর্ণে দিলেন দীক্ষা দুঃখী আজ এই বৈষ্ণব সমাজে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস সন্দুপুরি আমি তোকে দিয়েছি দীক্ষা তুই বৃন্দাবনে চলে যা ওখানে রয়েছে আমার প্রভু জীব গোস্বামী পাদ উনি তোকে দেবেন শিক্ষা চলে যা দুঃখী বৃন্দাবনে চলে যা আজ দুঃখী গুরুদেবকে প্রণাম জানিয়ে গোটা নবদ্বীপবাসীকে প্রণাম জানিয়ে বিদায় জানিয়ে ছুটতে ছুটতে চলছে কোথায় বৃন্দাবনের উদ্দেশ্যে বদনে কি নাম কৃষ্ণ নাম তামাগো আমরাও বৃন্দাবনে যাবো তো কি গো বাবা যাবো তো তা যেতে গেলে তো ভাড়া লাগবে তাই তো ভাড়া লাগবে তো এতগুলো লোক যাবো আমরা ট্রেন তো ভাড়া হতো একটা পুরো ট্রেনই ভাড়া করতে হবে তাই তো সবাই যাবেন তো তামাগো এতে কি ভাড়া লাগবে ভাড়া লাগবে না এই দেহটাকে এখানে রেখে এই মনটাকে নিয়ে যেতে হবে শ্রীমধুময় বৃন্দাবন চলো এই মনটাকে নিয়ে যাব কোথায় না শ্রীরাম বৃন্দাবন সেগুলো নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল চল রে আমার মন চলে রে আমার চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে রে সবাই মিলে চলে আমার মন
নবী কুণ্ড রাধা গিরি গোবরে যমুনারি ধারে ধারে নমলে জীব ও চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনারে ধারে ধারে তমালে দেব চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের ললিতা বেশাখা আদি যত সখী যমুনানি ধারে ধারে তমালে দেব ললিতা বিশাখা যত সখী যমুনারি ধারে ধারে তোমালে জীব ও চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনারে ধারে ধারে তোমালে নিব চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের ছিদাম সুদাম নাম সুদাম যত সখা যমুনারি ধারে ধারে তমালে দেব শ্রীদাম সুদাম দাম যত ভাগ যমুনারি ধারে ধারে তোমালে জীব ও চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনারে ধারে ধারে তোমালে দেব বলো রাধে 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 বলো ধনী বলো ধনী রাই গৌর হরি বলো রাধে 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 বলো রাধে 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 রাধে
রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে বলো রাধে বলো বলো রাধে নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন ধাম কি জয় রাম কুণ্ড কি জয় রাধা কুণ্ড কি জয় আমার বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয় ভক্তগণ কি জয় যারা ঘুমাচ্ছেন কি জয় জয় নিতাই পূজা কমিটি যারা সদস্য আছে আপনারা স্টেজের ডান দিকে চলে আসুন। পূজা কমিটির যারা যেনারা সদস্যরা আছে তারা স্টেজের ডান দিকে ডেকে নেয়। জয় নিতাই জয় গৌর। যেনারা পুজো কমিটিতে রয়েছেন যেনার বাবারা আমাদের এই মঞ্চের ডান দিকে সবাই চলে এসুন, অতি আবশ্যক আপনাদের প্রয়োজন এদিকে চলে এসুন। তা মাগো যেনারা ঘুমাচ্ছেন কি আমি শুনেছি জয় দিয়েছেন, তখন না হলে এই কাকু বলেছে বলে বুঝতে পেরেছি, বুঝতে পারছি ঘুমটা পাচ্ছে তাই তো, না বললে তো বুঝতেই পারছি ঘুমটা পাবে। তা চলো আমরা পুরো নীলার শেষের দিকেই রয়েছি, এই তো নীলা শুরু হয়েছে পাইনি, চলো আমরা নীলার শেষের দিকে যাই চলো। দুঃখী পৌঁছে গিয়েছি প্রভু জীব গোস্বামী পাদের কাছে, ডাক দিচ্ছেন গুরুদেব গুরুদেব। কে কে আমায় ডাকছে? গুরুদেব আমি। কে? গুরুদেব আমার নাম দুঃখী। আমার গুরুদেব আমার নাম রেখেছে কৃষ্ণ দাস, তাই দুটোকে একসাথে বলি দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ রে তোর গুরুদেবের নাম কি? গুরুদেবের নাম আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। যেই না নামটা শুনেছেন চমকে উঠেছে। আজ কৃষ্ণদাস জিজ্ঞেস করছেন যে গুরুদেব আপনি এমন ভাবে চমকে উঠলেন কেন? ওরে তুই আগে ভেতরে আয়, আগে ভেতরেই তারপরে আমি তোকে বলছি। শোন তোর গুরুদেবের নাম হলো হৃদয়ানন্দ, তার গুরুদেবের নাম হলো গৌরী দাস পণ্ডিত। গৌরী দাস পণ্ডিত তোর গুরুদেবকে ওনার আশ্রমের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আর উনি প্রবাসে চলে গিয়েছিলেন। তিনি যাওয়ার কিছুদিন পর ওই আশ্রমের উৎসব এসে গেল। হৃদয়ানন্দ ভাবছেন যে গুরুদেব তো নেই, তবে কি উৎসব হবে না? না না উৎসব হবে। তাই তিনি মনস্থির করলেন যে উৎসব হবে। এদিকে আয়োজন শুরু হয়ে গিয়েছে, আর যেদিন উৎসব সেদিন আমার গৌরী দাস পণ্ডিত তিনি এসে হাজির। যেই না দেখেছেন ওনার অনুপস্থিতিতে আশ্রমের উৎসব চলছে, আয়োজন চলছে, তিনি ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, কে সেই অপরাধী আমার অনুমতি না নিয়ে আশ্রমের উৎসব করছে? কে সেই পাপী? কে? হৃদয়ানন্দ তিনি
মাথা নত করে বলে উঠলেন, গুরুদেব ওরা কিছু করেনি গুরুদেব, আমি পাপী, আমাকে শাস্তি দিন, আমি অপরাধ করেছি, আমায় শাস্তি দিন। আজ গৌরী দাস পণ্ডিত যেই না হৃদয়ানন্দকে প্রহার করতে যাবে, তিনি দেখলেন হৃদয়ানন্দের হৃদয় মাঝে আমার গৌর নিতাই নৃত্য করছে। তিনি যেই না এই দৃশ্য দেখলেন, তিনি হৃদয়ানন্দকে জড়িয়ে ধরলেন, আর প্রহার করতে যে পারলেন না, অঝর নয়নে কাঁদছে। হরে হৃদয়, আমি যার সঙ্গী হয়েও এই হৃদয়ে তাকে আমি বসাতে পারলাম না, আরে তুই তাকে হৃদয়ে বসিয়েছিস, তুই যে বড় ভাগ্যবান। তবে আজ থেকে আমার আশ্রমের দায়িত্ব আমি তোকে দিলাম, আর আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। ওরে তুই যে তার শিষ্য, বল তোকে আমার কাছে কেন পাঠিয়েছে বল। গুরুদেব আমায় শিক্ষা দে, আমি যাতে বৃন্দাবনের যুগলে চরণ আমি সেবা করতে পারি। তবে শোন কৃষ্ণ দাস, বৃন্দাবনের চরণ সেবা করা অত সহজ নয়। বৃন্দাবনে ভজন করতে হলে আগে রাধা ভজন করতে হবে, তারপরে কৃষ্ণ ভজন। পারবি তো? কেন পারবো না গুরুদেব, সব পারবো। তবে শোন, আজ থেকে তোর কাজ হলো ওই যে কুঞ্জবন প্রতিদিন প্রভাতে পরিষ্কার করতে চলে যাবে। ওই যে ঝাঁটা রয়েছে, সোনার ঝাঁটা, ওই ঝাঁটা নিয়ে প্রত্যেকদিন প্রভাতে কুঞ্জবনে ঝাড় দিতে চলে যাবে। বুঝেছিস? পারবি তো? গুরুদেব আপনার আশীর্বাদ থাকলে আমি সব পারবো। গুরুদেবকে প্রণাম জানিয়ে চলেছি সোনার ঝাঁটার কাছে। যেই না ঝাঁটাটা হাতে নিয়েছে, ঝরঝর করে কাঁদছে জড়িয়ে ধরে। ওরে ঝাঁটা, তুই যে কত ভাগ্যবান, না জানি তোর অঙ্গে আমার রাধা কৃষ্ণর চরণের ধলি কতই না লিখে আছে। ঝাঁটা, আমায় কৃপা করিস যাতে আমি রাধা কৃষ্ণ যুগল চরণ আমি সেবা করতে পারি। আমায় কৃপা কর ঝাঁটা, কৃপা কর, আমি যেন রাধা কৃষ্ণ যুগল চরণ আমি সেবা করতে পারি। কৃপা কত ধুলা লেগে আছে, তোরে সারা সারা
জড়িয়ে ধরে আমায় কৃপা করে প্রত্যেক দিন প্রভাতী কুঞ্জে বনে ঝাড় দেয়, সর্বদাই বদনে রাধা রানীর প্রতিধ্বনি। একদিন কুঞ্জবনে ঝাড় দিতে দিতে তিনি দেখলেন ওখানে কি যেন জলজল করছে। কাছে গিয়ে দেখেন এক সোনার নূপুর, যেই না হাতে নিয়েছে সর্বঙ্গ কাঁপছে। কৃষ্ণদাস ভাবছে যে সর্বস্ব কুঞ্জবনে ঝাড় দিলে এমনই হয়। যার নূপুর সে যদি এসে আমায় চায় আমি তাকে দিয়ে দেব। এদিকে রাধারানী তিনি অস্থির হয়ে উঠছেন। ললিতা জিজ্ঞেস করছে, হ্যারি রাধে, তুই এমন অস্থির হয়ে উঠছিস কেন? কি হয়েছে বল? সখী ললিতা, জানিস আমার এক চরণের নূপুর কোথায় যেন খুলে গিয়েছে। ও মা, এ কি বলছিস রাধে? এমন তো কোনোদিনও হয়নি। ললিতা, কাল কুঞ্জবনে নৃত্য করতে করতে মাধবীর সাথে হয়তো আমার চরণের নূপুরটা খুলে গিয়েছে। ললিতা, একবার জানা। সখী ললিতা তিনি কুঞ্জবনে গেলেন। কুঞ্জবনে দেখলেন এক বাবাজি ঝাড় দিচ্ছে। বাবাজি, ও বাবাজি। হ্যাঁ বাবাজি, হ্যাঁ আপনি কোনো নূপুর পেয়েছেন? নূপুর? তা ওটা কি তোমার নূপুর? হ্যাঁ বাবাজি, ও ওটা আমার নূপুর। তা তোমার চরণ দুখানি একটু এগিয়ে দেখাও। হয়ে গেল। ললিতা লজ্জায় পড়ে গিয়েছে, চরণ তো এগাতে দিতে হবে না, পারবো না, লজ্জা পাচ্ছে। বলে কি হলো ব্রজবাসিনী, চরণ এগিয়ে দেখাও, আমি মিলিয়ে দেখতে চাই তোমার নূপুর কিনা। ললিতা বলে উঠলেন যে বাবাজি, ওটা আমার নূপুর নয়, ওটা আমার সইয়ের নূপুর। তবে শোনো, যার নূপুর সে যদি এসে প্রমাণ দেয় তবেই আমি নূপুর দেব, নতুবা দেব না। ললিতা অধবদনে চলে গেল। রাধে, বাবাজি বলেছেন যার নূপুর তাকেই শুধুমাত্র দেবে, আবার প্রমাণ চাই। ললিতা, হে কি বলছিস? হে যে আমি বড় বিপদে পড়ে যাব। সখী ললিতা, আমি দিনের আলোতে যদি কুঞ্জবনে যাই তবে বৃন্দাবনের পথে সবাই যে আমাকে চিনে ফেলবে। বল এবার আমি কি করব? শোন, আজ যদি তুই গোপী বেশে যাস তোকে কে চিনতে পারবে বল? আজ ললিতা রাধারানীকে গোপী বেশে সাজিয়ে কুঞ্জবনের উদ্দেশ্যে চলবে। বাবাজি, ও বাবাজি, হ্যাঁ এই যে যার নূপুর আমি তাকে এনেছি, তা প্রমাণ দাও। বাবাজি, আপনি কি প্রমাণ চান? আমি ওই দুটো নূপুর একটু মিলিয়ে দেখতে চাই, আর যেখান থেকে পেয়েছি ওখানে কিছু চিহ্ন রয়েছে সেটুকু মিলিয়ে দেখতে চাই। রাধারানী ভাবছেন এ তো বড় বিপদে পড়ে গিয়েছি। কি হলো ব্রজবাসিনী, চরণ দুখানি এগাও, আমি মিলিয়ে দেখি। রাধারানী আমার ধীরে ধীরে চরণ দুখানি এগিয়েছে। যেই না চরণ দুখানি এগিয়েছে, কৃষ্ণদাসের আর চিনতে দেরি হলো না।
চরণ দুটি জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে। ললিতা বলে উঠলেন, রাধে, এই নূপুর এই বাবাজিকে কৃপা করবে বলেই খুলেছে। অঝোর নয়নে কাঁদছে, নিজের নয়নের জল দিয়ে রাধারানীর চরণ ধৌত করলে। রাধারানীর চরণে নূপুরটা পরিয়ে দিলে, চরণ দুটি জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে। সখী ললিতা বলে উঠলেন, ওরে রাধে, আর যে ভক্তের কষ্ট দেখতে পাচ্ছি না, এবার তো কৃপা কর। রাধারানী ওনার এক চরণের নূপুর হাতে নিয়ে কৃষ্ণদাসের এই কপালে ঠেকালেন। যেই না কপালে ঠেকিয়েছেন, নূপুর তিলকে পরিণত হয়েছে। আজ থেকে আমি তোমার নাম দিলাম শ্যামানন্দ। তবে শ্যামানন্দ, শুধু তো আমার কৃপা হলে চলবে না, আমার গোবিন্দেরও তো কৃপা পেতে হবে। রাধারানী আমার গোবিন্দকে আহ্বান জানালেন। গোবিন্দের আমার বামে দাঁড়িয়ে শ্যামানন্দ রাধা কৃষ্ণ যুগল চরণে তিনি দর্শন করলেন। আর এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, চলে গেছে কোথায় না হৃদয় চৈতন্য প্রভুর কাছে। হৃদয় চৈতন্য প্রভু প্রধানিত হয়ে আসলেন বৃন্দাবনে, বলে উঠলেন, কৃষ্ণদাস বড় ভক্ত হয়েছিস বল, এই তিলক কে পরিয়ে দিয়েছে? তিলক মুছে দে। গুরুদেব, স্বয়ং রাধারানী আমায় এই তিলক পরিয়ে দিয়েছে, আর আপনি বলছেন মুছে দে? এ যে আমার অধিকার নেই, মুছার অধিকার নেই। তবে রে বড় ভক্ত হয়েছিস, এই নেই। যেই না গুরুদেব নিজে তিনি যতই মুছছেন তিলক, তিলক তত উজ্জ্বল হয়ে উঠছে। যখন তিলক আর বুঝতে পারছেন না, কি করলেন? ভক্তের উপর প্রহার করেছে। পেছন থেকে আমার প্রভু জীব গোস্বামী পাদ এসে বলে উঠলেন, গুরুদেব, ওকে মেরো না গুরুদেব, মেরো না। হৃদয় চৈতন্য প্রভু তিনি বৃন্দাবনে প্রভু জীব গোস্বামী পাদের আশ্রমে তিনি আশ্রয় নিয়েছিলেন। রাত্রিবেলায় ঘুমিয়ে রয়েছে। আমার গৌর নিতাই যেই হৃদয়ে নৃত্য করেছিলেন, আজ সেই হৃদয় ছেড়ে ওনারা চলে যাচ্ছে। প্রভু আমায় ছেড়ে চলে যাচ্ছে, যাব না। হৃদয়, আজ যে তুমি আমার প্রিয় ভক্তির উপর প্রহার করেছ, যে আঘাত দিয়েছ, তোমার হৃদয়ে আমরা আর থাকবো না, আর থাকবো না। আমরা চলে যাব। ছুটে চললো শ্যামানন্দের কাছে। ওরে শ্যামানন্দ,
ছুটে গিয়ে শ্যামানন্দের চরণ দুটি জড়িয়ে ধরেছে। ওরে শ্যামানন্দ, আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমার। এ কি গুরুদেব, আপনি কি করছেন? তুই আমায় ক্ষমা করে দে, আমি অপরাধ করেছি। না গুরুদেব, হ্যাঁ, আপনি কোনো অপরাধ করেননি। দেখুন গুরুদেব, এত একটা বড় কথা যে স্বয়ং রাধারানী আমায় তিলক পরিয়ে দিয়েছে, আপনি আপনার শিষ্যকে যাচাই করবেন না যে সে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? যাচাই করবেন না? আজ হৃদয় চৈতন্য প্রভু শ্যামানন্দকে জড়িয়ে ধরেছে। এক পাশে আমার হৃদয় চৈতন্য প্রভু, আরেক পাশে প্রভু জীব গোস্বামী পাদ, আর মাঝেতে আমার শ্যামানন্দ। জয় জয় শ্যামানন্দ, জয় গোপীপতে, জয় জয় শ্যামানন্দ, জয় গোপীপতি। আরে জয় জয় শ্যামানন্দ, জয় গোপীপতে। জয় জয় শ্যামানন্দ, জয় গোপীপতি। আমার নিত্য নীলায় কৃষ্ণ নীলায় হয় যেন মতি, নিত্য লীলা কৃষ্ণ লীলায় হয় যেন মতি। আমার নিত্য নীলায় কৃষ্ণ নীলায় হয় যেন মতি। নিত্য লীলায় কৃষ্ণ লীলায় হয় যেন মতি। আরে জয় গৌর গৌর যারে প্রাণ, জয় গৌর গৌর যারে প্রাণ। আরে জয় গৌর গৌর যারে প্রাণ। জয় গৌর গৌর যারে প্রাণ। আরে সবে মিলে করো তোমরা প্রেম ভক্তি দান, সবে মিলে করো তোমরা প্রেম ভক্তি দান। আরে সবে মিলে করো তোমরা প্রেম ভক্তি দান। সবে মিলে করো তোমরা প্রেম ভক্তি দান। প্রেমের প্রসারী আছে বৈষ্ণবেরও কাছে, প্রেমের প্রসারী আছে বৈষ্ণবের কাছে। আরে প্রেমের প্রসারী আছে বৈষ্ণবেরও কাছে। প্রেমের প্রসারী আছে বৈষ্ণবের কাছে। আজ সবার চরণ ধুলি মাখলাম রোজ মাথা। সবারই নিতাই গৌর হরি বল, হরি বল। চরণধুলি মাথার জয়। জয় রাধে রাধে গোবিন্দ জয় রে, রাধে রাধে গোবিন্দ বল। জয় রাধে রাধে গোবিন্দ জয় রে, রাধে রাধে গোবিন্দ বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে যাবার বেলায় একটি কথা শুধুই বলে জনম এই হরিণ আমি যেন জবান বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিণ আমি যেন গাই। জবান বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম
একটে কথা শুধুই বলে যা, জনম জনম এই হরে না আমি যেন গা। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওগো আমি যেন গাই, ওগো আমি গায়নিতায় এই কীর্তন গায়িকার গানে মুগ্ধ হয়ে নমিতা পাত্র 500 টাকা উপহার করল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের বাবা, আজ আমি এখানে নীলাকে বিশ্রাম দিলাম। নীলাই যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজ বাড়ির সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দেবে।